নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি আজকে ধ্যান শেখা ক্লাসে, মানে মেডিটেশন ক্লাসে। আজকে 12th সেশনে, মানে 12 নম্বর সেশনে। তো আমি আবারও আজকে আলোচনা করব শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা ধ্যান শেখার ক্লাস থেকে 12 নম্বর সেশন, 12th সেশন। তবে আবারও আমি শুরু করার আগে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। এবং যারা যারা আমার আগের মেডিটেশন ক্লাসের যে সেশনগুলি ভিডিও মিস করেছেন দেখা, অবশ্যই রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলে আমার যে মেডিটেশন প্লে লিস্টটা আছে ক্রিয়েট করা, সেখানে গিয়ে আপনারা আগের মেডিটেশন ক্লাসের যে সেশনগুলো আমরা করেছি অনলাইনে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের মেডিটেশন ক্লাসের 12th সেশনের কোয়েশ্চেন। ভক্ত আজকে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে প্রশ্ন করছেন, নাচা ও শান্ত মনকে অনুভব করা, নাচা ও শান্ত মনকে অনুভব করাকে আপনি এত গুরুত্ব দেন কেন? মানে মহারাজজিকে জিজ্ঞেস করছেন। ধ্যান মানে তো চুপচাপ বসে মনকে শান্ত করা, নাচ কি সত্যি দরকার? তার ভক্ত বলছেন যে মহারাজজি, আপনি নাচ আর শান্ত মনকে অনুভব করাকে আপনি এত গুরুত্ব দেন কেন? কারণ ধ্যান মানে তো চুপচাপ বসে থাকা, মনকে শান্ত করা। তাহলে নাচও কি সত্যি দরকার আমাদের মেডিটেশনে? তো চলুন, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই বিষয়ে মহারাজজি, স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি খুব সুন্দর বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন, আমাদের তো এটাই মনে হয়, সারাদিন বিভিন্ন কাজে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে আপনার মনে। ট্রেনে সিট না পেয়ে মন বিগড়ে গেল, কেউ উল্টো পাল্টা কথা বলায় মনে একটু রাগ হলো, জিনিসপত্রের দাম বাড়তে থাকায় অনিশ্চয়তার ভয়, ছেলে ভালো রেজাল্ট না করায় আপনার মনে হতাশা। এইভাবে মনে ক্রমাগত চাপ পড়ছে, মনে ধুলা জমছে। তো এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনে নানান রকম মানসিক চাপ, টেনশন। সব সময় আমরা বিভিন্ন রকম টেনশনের মধ্যে মানে ইনভলভমেন্ট থাকি। অফিসে ভালো কাজ হচ্ছে না, বাড়িতে আজকে ভালো রান্না হয়নি, খুব রেগে গেলাম, টাকা পয়সা নেই, কিছু জামা প্যান্ট কিনতে পারছি না, সন্তানরা কিছু আবদার করছে, দিতে পারছি না। তো নানান রকম এরকম আমরা প্রবলেমস এর মধ্যে, টেনশনের মধ্যে ইনভলভমেন্ট থাকি। এই জন্য কিছু করা দরকার, না হলে ধ্যানের সময় ওই চিন্তাগুলি উঠতে থাকবে, ব্যথা, বেদনা, রাগ উঠে আসবে। একদম দেখুন, আমরা এর আগেও বলেছিলাম, অনেকে প্রশ্ন করেছিল মহারাজজির কাছে যে আমরা যখন ধ্যান করতে বসি নানান রকম নেগেটিভ চিন্তাধারা আসে, রাগ, ঝগড়াঝাটি করেছি সেগুলো মাথায় আসে। হ্যাঁ, তো সবকিছু তো সঙ্গে সঙ্গে হয় না, মহারাজজি তো বলেছেন। এবং আমরা আগেও ডিসকাস করেছি যে পেশেন্স লেভেলটা আমাদেরকে ঠিক করে রাখতে হবে। হ্যাঁ, ধীরে ধীরে আস্তে আস্তে সবকিছু হবে। তাই মহারাজজি তাই এখানে বলছে যে ধ্যানের সময় চিন্তাগুলিকে উঠতে থাকে, তো ব্যথা, বেদনা, রাগ উঠে আসবে, তার জন্য আমাদের কিছু করা দরকার। তো আজকে সেই প্রসেসটা আমরা এখানে শিখবো, জানবো। এর জন্যই দরকার রেচন পদ্ধতি। এই রেচন পদ্ধতিটা কি, এবার চলুন আমরা এটা ডিসকাস করি। প্রাচীন যুগে সাধকেরা প্রতিদিন নদীর ধারে দাঁড়িয়ে উচ্চস্বরে স্তব করতেন। ভক্তি মার্গীয় লোকেরা কীর্তনের সঙ্গে নাচেন খোল করতাল নিয়ে। এটা তো আমরা দেখেছি, যখন কীর্তন হয় তখন কত কীর্তনীরা বেশ খোল করতাল নিয়ে খুব হই হুল্লোড় করে নাচানাচি করেন কৃষ্ণ নাম নিয়ে। এবং আগেকার দিনে প্রাচীন যুগের সাধকেরা প্রতিদিন নদীর ধারে বেশ উচ্চ স্বরে মন্ত্র জপ করতেন। কোনো পাপ করলে খ্রিস্টানরা চার্চে গিয়ে কনফেশন করেন। আজকাল অনেক শহরেই সকালবেলায় মানুষেরা একসঙ্গে জোরে জোরে হাসেন। যেমনি আজকাল প্রচুর দেখবেন লাফিং ক্লাব খুলে গেছে, মাঠেও বেশ জোরে জোরে হা হা হি করে হাসছে। হ্যাঁ, এসবের অর্থটা কি, এসবের মানেটা কি? মনের ভেতরে যে আবর্জনা আছে সেগুলোকে বাইরে ফেলে দেওয়া। এতে মানুষের মন হালকা ও সতেজ হয়। যেমন উল্টো পাল্টা খেয়ে যখন শরীরে অস্বস্তি হয়, তখন বমি হলে একটু রিলিফ পাওয়া যায়। একে বলে রেচন। তো আধুনিক মনোবিজ্ঞানেও এই উপকারিতা স্বীকার করা হয়েছে।
যেটাকে বলা হয় ক্যাথারসিস। আমরা পরীক্ষা করে দেখেছি ধ্যানের আগে রেচন করলে মন সহজেই শান্ত হয়ে আসে। তাহলে আপনি কি করবেন? ধ্যানে বসার আগে ঘরের দরজা জানলা বন্ধ করে কিছুক্ষণ উত্তম নৃত্য করুন, দুর্গাপুজোয় ধুনুচি নাচের মতো। এবার বসে ধ্যান শুরু করুন। অথবা 4টি পদ্ধতি এখানে আমরা ডিসকাস করছি, সেইগুলোকে আপনারা একবার জেনে নিন কিভাবে করা যায় রেচন পদ্ধতি। তো ধরুন আপনি একটু সারাদিন খুব টেনশনের মধ্যে ছিলেন, একদম মানে সারাক্ষণ ঝগড়া ঝামেলার মধ্যে গেছে। এবার আপনি মেডিটেশন করতে বসবেন। মেডিটেশন করলে তো সেই চিন্তাগুলো আসবে, আপনি তো মেডিটেশনে মন দিতে পারবেন না। তো সেগুলোকে বন্ধ করার জন্য, সেগুলোকে আটকানোর জন্য কি করবে, সেটা মহারাজজি বলছেন। ঘরে গেলেন, দরজা জানলা বন্ধ করলেন, একটু ভালো ঠাকুরের গান চালালেন বা কৃষ্ণ নামের কীর্তন চালালেন, আর একটু হরে হরে কৃষ্ণ বলে একটু নাচ করলেন, বা যে কোনো মায়ের গানে শিবের গানে নাচ করলেন, একটু স্পিরিচুয়াল ডান্স যেটা বলা হয়। দেখবেন সেই জিনিসগুলো কেটে যাবে। তারপরে একটু ধীরে সুস্থে চুপচাপ বসবেন, তারপরে মেডিটেশনটা শুরু করবেন। তো এবার যে আরো পদ্ধতি আছে সেগুলো বলছেন আমাদের কাছে মহারাজজি, শেয়ার করছেন এবং ভক্তদের উত্তরে সেগুলো শেয়ার করছেন। প্রথমে 2-1 মিনিট জোরে জোরে শ্বাস নিন ও ছাড়ুন। ঠিক আছে? তো প্রথমে জোরে জোরে শ্বাস নিতে হবে এবং শ্বাস ছাড়তে হবে এরকম। দ্বিতীয়, তালে তালে উদ্দাম নৃত্য শুরু করুন। হাত পা ছুড়ুন, চিৎকার করুন, হাসুন, কাঁদুন, লাফান, তালে তালে হাততালি দিন। এটা একটা কিন্তু দারুণ প্রসেস। সেমনি এরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা একটা প্রসেস। তিনি বলছেন হাততালি দিয়ে একটু ঠাকুরের নাচ গান করা, একটু নৃত্য করা, বা জোরে জোরে হাসা, যেরকম লাফিং ক্লাবে হয়। রিল্যাক্সেশন, পজিটিভ এনার্জি গুলোকে আমরা বাইরে বার করে দিচ্ছি। সো দিস ইজ হোয়াট মহারাজ জি ওয়ান্টেড টু সে। তো এইগুলো কিছু পজিটিভ জিনিস করলে আমাদের ভেতরে যে নেগেটিভিটি গুলো আছে সেগুলো রিলিজ করবে। থার্ড, বসে বসে ও জপ করুন চোখ বন্ধ করে। বসে বসে জপ করে, যেটা আমরা আগেও বলেছি, যদি আপনারা কোনো গুরুর নাম নেন বা আপনাদের যদি কোনো ইষ্টমন্ত্র নেওয়া আছে বা যে কোনো, চোখটা বন্ধ করে ওম নমঃ শিবায়, এইভাবে মন্ত্র উচ্চারণ করে জপ করতে পারেন। এবার দেখুন আমি 3 রকম ভাইব্রেন্টে বলেছি, একটু জোরে বলেছি, তারপর একটু আস্তে, তারপরে মনে মনে। তো আপনারা যে প্রসেসটাতে করতে পারেন, অনেকে আছে একটু জোরে জোরে বলে মন্ত্রস্তুতি করে চোখ বন্ধ করে জপ করবেন, বা কেউ মনে মনে বলছেন, সেটাও করা যায়, বা একটু আস্তে করে লো লেভেল ভয়েসে। এন্ড ফোর্থ, এবার ধ্যান শুরু করে দিন। তারপরে আপনি ধ্যান মানে মেডিটেশন করা শুরু করে দিন। তো এই যে 4টি পদ্ধতি বলেছে, এই পদ্ধতিগুলো করলে কি হবে, ধ্যান করার সময় আমাদের আর সেই নেগেটিভ চিন্তাগুলো থাকবে না। তো এই নেগেটিভ চিন্তাগুলোকে বাইরে বার করে দেওয়ার জন্যই আজকে আমাদের কাছে এই নাচা ও শান্ত মনকে অনুভব করে যে ধ্যানটি করানোর পদ্ধতি বলা হয়েছে, সেটাই আজকে আমরা এখানে জানতে পারলাম। আশা করি আজকের মেডিটেশন ক্লাসের সেশনটা আপনাদের খুবই ভালো লাগলো, এবং রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন, ভালোবাসতে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।